আমি ডক্টর আব্দুল্লাহ মার্জুক, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী ব্রাঞ্চে প্রতি বুধ এবং বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত, এবং অত্যাধুনিক এন্ডোস্কোপিক মেশিনের মাধ্যমে আমি রোগীদেরকে এক্সামিন করে থাকি। এছাড়া ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি পরীক্ষার মাধ্যমে গলার স্বরনালীর যদি কোনো সমস্যা থাকে সেটিও আমি নির্ণয় করে থাকি। আজকে একটা ভিন্ন রকম টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা আমার নাক কান গলা সংক্রান্ত না, কিন্তু আমি কিন্তু প্রচুর শিশু রোগী হ্যান্ডেল করি, এবং এই মুহূর্তে শিশুদের আতঙ্ক যে রোগটা সেটা হচ্ছে হাম। সে হাম রোগ নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, এবং সে হাম রোগ কেন হয়, সে হাম রোগে কারা বেশি আক্রান্ত হচ্ছে, কারা বেশি ভালনারেবল পজিশনে আছে, হাম রোগের চিকিৎসা কি, এবং হাম রোগের চিকিৎসা পরবর্তী সময় আমাদের কি কি করতে হবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যেটা বলতে পারি যে হাম আসলে মিজেলস ভাইরাস দেওয়া হয়, অর্থাৎ এটা একটা ভাইরাস জনিত রোগ, এবং এই ভাইরাস যখন শরীরে ঢোকে তখন প্রথমে এটি শ্বাসনালীতে ইনফেকশন করে এবং তার পরবর্তীতে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এরপরে জ্বর হয়, কাশি হয়, শরীরে ফুসকুড়ি হয়, চোখ লাল হয়ে যায় এবং সারা শরীরে র্যাশ হতে পারে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, হাম কিন্তু আমাদের কাশি বা সর্দি কাশি এগুলোর মাধ্যমে কিন্তু খুব দ্রুত ছড়াতে পারে। হাম ছড়ায় হচ্ছে বাচ্চাদের ভেতরে সবচেয়ে বেশি, কারণ বাচ্চাদের ইমিউনিটি আর অ্যাডাল্ট ইমিউনিটি দুটো কিন্তু সমান নয়। বাচ্চাদের ইমিউনিটি তুলনামূলক কম থাকে, সেই ইমিউনিটি কম থাকার কারণে হাঁচি কাশির মাধ্যমে খুব সহজেই বাচ্চারা কিন্তু এই হাম রোগে আক্রান্ত হচ্ছে, এবং হাম রোগে যখন আক্রান্ত হচ্ছে তখন একজন থেকে আরেকজন এইভাবে কিন্তু হাম রোগটা ছড়িয়ে পড়ছে। অনেকটা ছোটবেলায় আমরা 3 গোয়েন্দা গল্পের বই পড়তাম, সেখানে ভূত থেকে ভূত একটা কথা ছিল, একজন থেকে দুজন, দুজন থেকে 4জন, হাম কিন্তু ওভাবেই ছড়াচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে একজন ব্যক্তির র্যাশ ওঠার 4 দিন আগ থেকে 4 দিন পর পর্যন্ত কিন্তু হাম সংক্রমিত করতে পারে। অর্থাৎ আক্রান্ত হবার 4 দিন আগে থেকে আক্রান্ত হবার 4 দিন, এই 8টা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাদের জন্য হাম খুব ভয়ঙ্কর যারা টিকা নেয়নি। MMR নামে মিজলস, মামস, রুবেলা MMR টিকা বাচ্চাকে 9 মাস বয়সে প্রথমে দেয়া হয় এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজটা দেওয়া হয়। এই টিকাটা খুব গুরুত্বপূর্ণ। এই টিকাটা যাদের দেওয়া হয় না তারা কিন্তু সংক্রমিত হবার এবং খারাপ হয়ে যাবার অবস্থায় সবচেয়ে বেশি থাকে, এবং এখন যতগুলো বাচ্চা খারাপ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু হামের টিকা না নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হাম কেন ভয়ঙ্কর? হাম ভয়ঙ্কর হচ্ছে হামের কারণে প্রথমে যেটা হচ্ছে বাচ্চার সর্দি কাশি বেড়ে গিয়ে নিউমোনিয়া হতে পারে, এবং মৃত্যুর প্রধান কারণ কিন্তু এই নিউমোনিয়া। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বাচ্চার কানের ইনফেকশন হতে পারে, ফলে শুনতে সমস্যা হতে পারে, ডায়রিয়া হয়ে বাচ্চা কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, এবং সবশেষে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হয়ে কিন্তু মস্তিষ্কের ইনফেকশন হয়ে খিঁচুনি এবং এর পরবর্তীতে বাচ্চা কোমায় চলে যেতে পারে। হামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটা ইম্প্যাক্ট বাচ্চার শরীরে, সেটা হচ্ছে বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে। হাম ইমিউনিটি সিস্টেমটাকে আরো ভেঙে দেয়, আরো দুর্বল করে দেয়, এবং এর ফলে হাম যখন ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে তখন অন্যান্য রোগ ব্যাধি কিন্তু খুব সহজে বাচ্চার শরীরকে সংক্রমিত করতে পারে, এবং এর ফলে কিন্তু বাচ্চা নানাবিধ রোগে আক্রান্ত হতে পারে। ঝুঁকিপূর্ণ গ্রুপ কারা, অর্থাৎ কারা এই ঝুঁকির মধ্যে রয়েছে? 5 বছরের নিচে যে কোনো বাচ্চা ঝুঁকির মধ্যে রয়েছে, যারা MMR টিকাটি নেয়নি, যারা অপুষ্টিতে ভোগে, এবং যারা ইমিউনিটি কম তাদের ক্ষেত্রে। এখন এটার প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের প্রথম এবং একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার বাচ্চাকে টিকা দিন। ছোটবেলা থেকে আমরা টিভিতে দেখে আসছি ইপিআই শিডিউলের টিকাগুলো দেওয়া। আপনারা সেই ভুলটা করা যাবে না, তাদেরকে ইপিআই শিডিউলের টিকা অবশ্যই দিতে হবে। এই টিকা আপনার বাচ্চাকে ভয়ঙ্কর রোগ থেকে কিন্তু রক্ষা করছে, এবং সায়েন্টিফিক্যালি প্রুভড। এগুলো মেডিকেল সায়েন্স গণিতের মতো, মেডিকেল সায়েন্স পুরোটাই গণিতের মতো। আপনি সূত্র মিলাবেন, সূত্র মিলালে অঙ্ক সরল অঙ্কের মতো কিন্তু মিলে যাবে। সূত্র মিলবে না, আপনি শুধু এদিক ওদিক হাবুডুবু খাবেন। ঠিক একইভাবে আপনার বাচ্চাকে ইপিআই শিডিউলের টিকাগুলো দিতে হবে। তাই হামের টিকার জন্য MMR যে টিকাটা, যেটা 9 মাস বয়সে প্রথম দিতে হয়, সেটা অবশ্যই দিতে হবে। দ্বিতীয় যেটা, বাংলাদেশে কিন্তু এই ইপিআই শিডিউলের টিকাগুলো সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়। সো এই টিকাগুলো আপনি সরকার নির্ধারিত সময়, যখন টিকা দেওয়ার সময় হয়, আপনি নির্ধারিত টিকা সেন্টারে গিয়ে কিন্তু আপনি ফ্রিলি টিকাটা দিতে পারবেন। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আপনার বাচ্চাকে সংক্রমিত এলাকায় দেয়া যাবে না।
আপনার বাচ্চাকে সংক্রমিত মানুষজনের সাথে মেলামেশা করতে দেওয়া যাবে না, এবং যেটা হচ্ছে যে আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখতে হবে, ইমিউনিটি সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। হাম নিয়ে আজকে যে আলোচনা করলাম, আশা করি এটি জনসচেতনতায় কাজে আসবে।